দারুণ স্বাদে দেখো আমি সর্ষে পটল রান্না করলাম। তো বন্ধুরা, সর্ষে পটলটা কীভাবে রান্না করলাম রেসিপিটা দেখতে চাও? চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য তো পটল লাগবে। দেখো মাঝারি সাইজের কয়েকটা পটল নিয়েছি। পটলগুলি এখন খোসা ছাড়িয়ে কেটে নেব, তবে পুরোপুরি খোসা ছাড়াবো না। চলো কীভাবে কাটছি দেখো। তো সর্ষে পটল করতে হলে তো আরও একটা জিনিস লাগবে, সর্ষে লাগবে। সর্ষে পেস্ট করতে হবে, না হয় বেটে রান্না করতে। তো বাটা বুটির ঝামেলা বাদ দিয়ে দেখো আমি সর্ষেটা কীভাবে পেস্ট করি। হালকা একটু গরম করে নেব, কড়াতে টালবো না, মানে ভাজবো না, একটু জাস্ট গরম করে এই দেখো নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলে পেস্ট করবো। এই দেখো একটা গোড়ান্টি দিয়ে এরকম হয়েছে, একটু গোটা গোটা রয়েছে, আর একটু পেস্ট করে নেবো। এই দেখো কি সুন্দর পেস্ট হয়েছে। যদি মনে হয় হয়নি আর একটু জল দিয়েও পেস্ট করা যাবে, তো ঝরঝরে হবে। তো তার মধ্যে দেখো আমি একটু জল দিয়ে রেখে দিলাম, একটু ফুলে ভালোভাবে সুন্দর হয়ে পেস্ট হয়ে থাকবে। আর এদিকে দেখো পটলগুলি খোসা ছাড়ালাম, আর একটু এভাবে দেখো মাঝে মাঝে একটু কেটে নিয়েছি। এরপর দেখো পটলগুলি আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম সুন্দর করে। এখন অল্প তেলের মধ্যে পটলগুলি একটু ভাজবো। তো দেখো একটু তেলের মধ্যে মিশিয়ে একটু লালচে করে ভেজে নিলাম পটলগুলি। তো পটলগুলি হাফ সিদ্ধ হয়ে গেছে কিন্তু। তারপর কড়াতে দেখো অনেকটা পরিমাণ তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তারপর দিয়ে দিলাম কালি জিরা ফোড়নে। তো একটু ভেজে নেব। তারপর দেখো সর্ষের মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি, এখন সোমবারে দিয়ে দেব। তাড়াতাড়ি করে সোমবারটা মেশাতে হবে, না হয় তেলটা পড়ে চলে যাবে। তো সুন্দর করে ভালো করে তেলের সাথে দেখো আমি মিশিয়ে নিলাম সর্ষে পেস্টটা। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিইনি। মশলা দিলে কি হবে, সর্ষের যে ঝাঁঝালো ভাবটা থাকবে না, তাই জন্য আমি কোনো রকম মশলা দিলাম না। শুধু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে দেখো এখন কষাবো। খুব সুন্দর করে দেখো কষিয়ে এখন ভাজা পটলগুলি দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নেব। যত কষাবো তাতে কিন্তু টেস্ট বাড়বে। তো দেখো সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব অল্প পরিমাণে জল, যাতে করে পটলটা আরও সিদ্ধ হয় এবং সর্ষেটা একটু জলের মধ্যে ফুটে আর কি। পরিমাণ মতো একটু লবণ দেব, জল দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দেবো, তাতে করে একটা সেন্ট আসবে, ভালো লাগবে। একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা লঙ্কা 2-3টা দিয়ে দিলাম। ঝোলটা ফুটবে খুব সুন্দর করে, দেখো ঝোলটা ফুটছে। একটু নাড়াচাড়া দিয়ে দেখে নেব। পটল তো সিদ্ধ হয়ে যাবে, ভাজাতে হাফ হয়ে গিয়েছিল। তারপর দেখো দিয়ে দিলাম সরিষার তেল। সরিষা এবং সরিষা তেলে ঝাঁঝে কিন্তু সর্ষে পটলটা খেতে বেশ ভালো লাগে। তো কারা কারা এই রেসিপিটা করে থাকো আর কেমন টেস্ট অবশ্যই জানাবে। আমার তো খুব ভালো লাগে, খুব ফেভারিট। আমাদের সবাই হাজবেন্ড ছেলে খুব পছন্দ করে। আর আজকের রেসিপিটা দারুণ হয়েছে। সবাই একটু করে মানে দুপুরে খেয়েছি, দারুণ তৃপ্তি হয়েছে খাওয়াটা। তো দেখো আমি সর্ষে পটল কিন্তু হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘন করে নেব, তাতে করে সর্ষে পটলটা বেশ ভালো হয়। তো দেখো আমি সর্ষে পটল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা দেখতে? একটু ঠান্ডা হলে ভীষণ ভালো লাগে। এই দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ইয়ামি হয়েছে, দুর্দান্ত হয়েছে কিন্তু। দেখতে পাচ্ছ ঠান্ডা হয়ে যাওয়ার পর কালারটা দেখো বেশ সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার সর্ষে পটলটা সিম্পলি হলো, কেমন লাগলো জানিও। আমার কাছে তো রেসিপিটা খুব ভালো লাগে।